Hello students, welcome to my channel Read, Write and Educate. আজ আমরা অ্যাডভান্স অর্গানাইজার মডেল সম্পর্কে জানব। বিএড সেকেন্ড সেমিস্টার 1.2.3 সেকেন্ড হাফ শিক্ষণ মডেলের একটা মডেল হলো অ্যাডভান্স অর্গানাইজার মডেল। অ্যাডভান্স অর্গানাইজার মডেল যিনি প্রবক্তা, মডেলের যিনি প্রবক্তা তার নাম ডেভিড আসুবেল। ডেভিড আসুবেলের মতে অর্থপূর্ণ শিখন শিক্ষার্থীদের পুরনো বা এক্সিস্টিং নলেজের সঙ্গে নতুন জ্ঞানের সমন্বয় সাধন করেন। ডেভিড আসুবেল অ্যাকচুয়ালি তার তত্ত্বে অর্থপূর্ণ শিখন এবং মুখস্থ করে শিখনের মধ্যে পার্থক্য দেখিয়েছেন। তার যে এই মডেল অ্যাডভান্স অর্গানাইজার মডেল সেটা কিন্তু অর্থপূর্ণ শিখনের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। আমাদের প্রথম জানা উচিত যে অ্যাডভান্স অর্গানাইজার ব্যাপারটা কি। অ্যাডভান্স অর্গানাইজার is an introductory item which is familiar to learners and used for teaching an unknown concept or ideas. আমরা এখান থেকে বুঝতে পারছি যে অ্যাডভান্স অর্গানাইজার হচ্ছে ইন্ট্রোডাক্টরি আইটেম, অর্থাৎ সূচনাতেই যে কোনো জিনিসের সূচনাতে আমরা অ্যাডভান্স অর্গানাইজার ব্যাপারটাকে রাখি। আর কি করি না তো ইউজড ফর টিচিং অ্যান আননোন কনসেপ্ট অর আইডিয়াজ। আমরা কোথায় ইউজ করি না তো কোনো অজানা ধারণা বা আইডিয়া শিক্ষণের জন্য এটাকে ইউজ করা হয়, ব্যবহার করা হয়। আমি যদি মানে এক কথায় বলতে যাই আর কি, তাহলে কি বলবো, অ্যাকচুয়ালি অ্যাডভান্স অর্গানাইজার হলো এক ধরনের কনসেপ্ট যেটা কি করা হয় না তো যখন আমি কোনো মেন বডি প্রেজেন্ট করি, কোনো বিষয়ের মেন বডিকে তুলে ধরি, এই ঠিক মেন বডি প্রেজেন্ট করার আগের মুহূর্তে আমরা কি করি না তো অ্যাডভান্স অর্গানাইজার ব্যাপারটাকে ব্যবহার করি। ওকে, now come to the point. Advanced organizer teaching model. Advanced organizer teaching model is a model of teaching introduced by David Asubel in which a new item is taught by presenting an already learned item in advance. তাহলে কি না তো আমরা এখান থেকে একটা কথা তো বুঝতে পারছি যে যেটা আমাদের আগে শেখা ছিল সেটার থ্রো আমরা নতুন কোনো জিনিস শিখছি। ঠিক, অর্থাৎ যা স্টুডেন্টরা আগে করে এসেছে বা আগে শিখে এসেছে সেই ধারণাকে বেস করে নতুন ধারণাকে সংযোজন করাটাই হচ্ছে অ্যাডভান্স অর্গানাইজার টিচিং মডেলের কাজ। ক্লিয়ার? নাও ফোকাস। অ্যাডভান্স অর্গানাইজারের যে এলিমেন্ট আছে 5টা, তার মধ্যে ফোকাসে কি বলবো আমরা, যে স্ট্রেংথেনিং কগনিটিভ স্ট্রাকচার অ্যান্ড এনহ্যান্সিং রিটেনশন অফ নিউ ইনফরমেশন। আমাদের অ্যাডভান্স অর্গানাইজারের কাজই হচ্ছে তথ্য সংগ্রহ করা। অ্যাডভান্স অর্গানাইজার মডেল বলে যে স্টুডেন্টের বা শিক্ষার্থীর যদি জ্ঞান ভাণ্ডার বাড়াতে হয় তাহলে তাকে তথ্য সংগ্রহ করতে হবে, তবেই একটা অর্থপূর্ণ শিক্ষণের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাহলে কী করতে হবে না তো স্ট্রেংথেনিং কগনিটিভ স্ট্রাকচার অ্যান্ড এনহ্যান্সিং রিটেনশন অফ নিউ ইনফরমেশন। জ্ঞানমূলক মানে প্রজ্ঞামূলক যে গঠন সেটাকে আরও শক্তিশালী করতে হবে, এবং সেটা শক্তিশালী করতে গেলে কী করতে হবে
না তো নিউ ইনফরমেশন অর্থাৎ নতুন নতুন তথ্য সংগ্রহ করতে হবে, বাড়াতে হবে তার পরিধি। নেক্সট এও অর্থাৎ অ্যাডভান্স অর্গানাইজার ইজ দ্য ইন্ট্রোডাক্টরি ম্যাটেরিয়াল হ্যাভিং পারপাস টু এক্সপ্লেন, ইন্টিগ্রেট অ্যান্ড ইন্টাররিলেট দ্য ম্যাটেরিয়াল উইথ দ্য প্রিভিয়াসলি লার্ন ম্যাটেরিয়াল। কি না তো এও অ্যাডভান্স অর্গানাইজার হচ্ছে ইন্ট্রোডাক্টরি ম্যাটেরিয়াল, যেটা আমরা আগেই জেনেছি। কি পারপাস, উদ্দেশ্যটা কি না তো এক্সপ্লেন করা, ইন্টিগ্রেট করা আর ইন্টার রিলেট করা। কার সঙ্গে না তো আগে যে জিনিসগুলো শিখে এসেছে, আগে যে বিষয়বস্তুগুলো স্টুডেন্টরা জেনে এসেছে সেই বিষয়বস্তুগুলোর সঙ্গে ইন্টার রিলেট করা। ওকে, নেক্সট আমরা স্টেপে আসি। সিনট্যাক্স। সিনট্যাক্স তো আমরা জানি সিনট্যাক্স কী না, তো সিনট্যাক্স স্ট্যান্ডস ফর দ্য ডিফারেন্ট ফেজেস অর স্টেপস ইন এ টিচিং মডেল, তাই তো। এবার আমরা ফেজে আসি। দেখো প্রথমে আছে ফেজ ওয়ান, অ্যাডভান্স অর্গানাইজারের ফেজ ওয়ান। ফেজ ওয়ানে কী আছে না, দ্য প্রেজেন্টেশন অফ অ্যাডভান্স অর্গানাইজার। প্রেজেন্টেশন অফ অ্যাডভান্স অর্গানাইজার অর্থাৎ অগ্রিম সংগঠনের উপস্থাপন, তাই তো। এখানে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি এই প্রেজেন্টেশন অফ অ্যাডভান্স অর্গানাইজারকে। এক তো হচ্ছে পাঠের উদ্দেশ্য ব্যাখ্যা, যে আমি সবসময় ক্লাসে বলি যে আমরা যে কোনো জিনিস পড়াবো তার পিছনে কোনো উদ্দেশ্য বর্তমান, স্টুডেন্টরা কোনো জিনিস পড়বে তার পিছনে কোনো উদ্দেশ্য বর্তমান। তো আমাকে কি করতে হবে, স্টুডেন্টকে যে জিনিসটা পড়াবো তার উদ্দেশ্যকে ব্যাখ্যা করতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। অ্যাডভান্স অর্গানাইজার প্রেজেন্ট করাতে আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সংগঠকের উপস্থাপন। অর্থাৎ উদ্দেশ্য ব্যাখ্যা করার পর শিক্ষক শ্রেণীতে অ্যাডভান্স অর্গানাইজার উপস্থাপন করবেন। অর্থাৎ ওই যে বললাম যে নতুন যে জিনিস শিখে এসেছে সেই শিখে আসা জিনিসের সঙ্গে নতুন ধারণাকে ইন্টার রিলেট করতে হবে। নেক্সট হচ্ছে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্তকরণ। সংগঠকটির উপস্থাপনের পরে কী হবে না, শিক্ষক ধারণাকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করবেন। ঠিক আছে, তিনি যে ধারণা দেবেন সেই ধারণাটাকে পূর্ব অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখতে বলতে পারেন। হ্যাঁ, এভাবে প্রথম পর্যায়ে অর্থাৎ প্রেজেন্টেশন অফ অ্যাডভান্স অর্গানাইজারের কাজ সম্পূর্ণ হবে। নেক্সট প্রেজেন্টেশন অফ লার্নিং টাস্ক। প্রেজেন্টেশন অফ লার্নিং টাস্ক কী হবে এখানেও আমরা তিন ভাগে ভাগ করে দিতে পারি। প্রথম হচ্ছে বিষয়বস্তুর বিন্যাস ও বিশ্লেষণ। অর্থাৎ এই জায়গাটাই হচ্ছে আমাদের যে জিনিসগুলো আমরা পড়াবো, অর্থাৎ যে বিষয়বস্তুটা আমরা পড়াবো তার শ্রেণীবিভাগ করা, হ্যাঁ, তাকে বিশ্লেষণ করা। নেক্সট আছে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ বৃদ্ধি করা। এই পর্যায়ে কাজ কিন্তু এটাও, শিক্ষার্থীদের মনোযোগকে আকর্ষণ করতে হবে। অ্যান্ড এই পর্যায়ে লাস্ট আমরা বলতে পারি যে যৌক্তিক ক্রমানুসারে পাঠ্যবস্তুর বিশ্লেষণ ও উপস্থাপন। অর্থাৎ যুক্তি অনুসারে পর স্টেপ বাই স্টেপ। ধরো সাপোজ আমি একটা উদাহরণ দিতে পারি এখানে, যে আমি তাপ পড়াচ্ছি। আমি প্রথমে তাপ পড়ানোর সময় আমি প্রথম যেটা পড়াবো সেটা হচ্ছে যে তাপ কী। তাপ এক প্রকার শক্তি, তাপের ডেফিনেশন আমরা দেব। এরপর যদি আমি চলে যাই যে তাপের শ্রেণীবিভাগে, ঠিক আছে, তাহলে সেটা ঠিক হবে না, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, তাপ কী, তাপের সংজ্ঞা, তাপকে আমরা কিসের পূর্ব ধারণার সঙ্গে রিলেট করতে পারে কি না, তাপ সম্বন্ধে পূর্ব ধারণা কী আছে, তাপকে কী দ্বারা মাপা হয়, ঠিক আছে, এই বিভিন্ন জিনিস। ঠিক আছে, আচ্ছা। নেক্সট স্ট্রেংথেনিং কগনিটিভ অর্গানাইজেশন। অর্থাৎ প্রজ্ঞার সংগঠনকে
শক্তিশালী করা। আমরা আগেই বললাম যে প্রজ্ঞার সংগঠনকে যদি শক্তিশালী করতে যাই তাহলে আমাদেরকে কী করতে হবে? এক তো হচ্ছে তথ্যাবলীর মাধ্যমে সমন্বয় সাধনের জন্য সহায়তা করা, অর্থাৎ নতুন নতুন তথ্য সংগ্রহ করতে হবে এবং সেগুলোকে পূর্ব ধারণার সঙ্গে সমন্বয় সাধন করতে হবে। নেক্সট, সক্রিয় গ্রহণাত্মক শিক্ষণে সহায়তা করা। আমাদের যে শিক্ষণ হবে সেই শিক্ষণ কিন্তু অর্থপূর্ণ হবে, অর্থাৎ গ্রহণাত্মক শিক্ষণ হবে, মুখস্থ করে শিক্ষণ নয়। অ্যাডভান্স অর্গানাইজার মডেল কিন্তু অর্থপূর্ণ শিক্ষণের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এরপর হচ্ছে বিষয়গত জটিল বিষয়ের উন্নয়ন, অর্থাৎ যে সমস্ত জটিল বিষয়বস্তু থাকবে সেইগুলোকে ডেভেলপ করা। তারপরে নতুন জ্ঞান বা অভিজ্ঞতার অনুশীলন নিশ্চিত করা। এই হচ্ছে আমার স্ট্রেংথেনিং কগনিটিভ অর্গানাইজেশনের কাজ। ওকে, নেক্সট আসি আমি এখানে পরপর ফেজ ওয়ানগুলো দেখিয়েছি যে ফেজ ওয়ানে কী আছে, ক্ল্যারিফাইং দ্য এইমস অফ দ্য লেসন, ঠিক আছে, যেটা অ্যাডভান্স অর্গানাইজার প্রেজেন্টিং অ্যাডভান্স অর্গানাইজারে ছিল, যে ক্ল্যারিফাইং দ্য এইমস অফ দ্য লেসন and presenting the advanced organizer, prompting awareness of relevant knowledge and experience, হ্যাঁ, যেগুলো আমি আগেই বললাম। and phase 2, each and every aspect is discussed one by one with through interaction between the teacher and students, ঠিক আছে। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট, প্রত্যেকটা ইস্যু বা প্রত্যেকটা বিষয় আলোচনা হবে ওয়ান বাই ওয়ান করে, হ্যাঁ, একে একে, থ্রু ইন্টারাকশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস। নেক্সট ফেজ 3, কম্পেয়ারিং অ্যান্ড কন্ট্রাস্টিং, অ্যাকুরেট রিসেপশন, এলিসিটিং ক্রিটিক্যাল অ্যাপ্রোচ, হ্যাঁ, ক্ল্যারিফিকেশন। এগুলো সবই ফেজ 3-তে, যেগুলো আমি আগে বললাম। একটু দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে। এই যে কগনিটিভ স্ট্রেংথেনিং কগনিটিভ অর্গানাইজেশনে এই জিনিসগুলো হবে, ঠিক আছে। তুলনা করা হবে, হ্যাঁ, এই যে বললাম এলিসিটিং ক্রিটিক্যাল অ্যাপ্রোচ, অর্থাৎ জটিল বিষয়বস্তুগুলো আমরা নিয়ে বিশ্লেষণ করব, উন্নয়ন ঘটাবো, ডেভেলপ করব, ক্ল্যারিফিকেশন দেওয়া হবে প্রত্যেকটা প্রশ্নের। নেক্সট আছে সোশ্যাল সিস্টেম, হাইলি স্ট্রাকচার্ড সোশ্যাল সিস্টেম। এখানে কিন্তু বলে রাখি যে অ্যাডভান্স অর্গানাইজার মডেলে আমরা যে সোশ্যাল সিস্টেম, এখানে যে সোশ্যাল সিস্টেমের ব্যাপারটা আছে সেটা কিন্তু হাইলি স্ট্রাকচার্ড সোশ্যাল সিস্টেম। কারণ এখানে দুরকম ব্যাপার ঘটে। এক তো হচ্ছে শিক্ষার্থীরা স্বাধীনভাবে শিক্ষকের সামনে প্রশ্ন উপস্থাপন করতে পারে, আর কি না তো পিপল টিচার ইন্টারাকশান, যেটা আমরা আগেই জানলাম, ঠিক আছে। এই যে দুটো ব্যাপার, এই দুই ব্যাপার যে ঘটে, এই দুই ব্যাপারের জন্য এখানে সোশ্যাল সিস্টেমটা খুব হাইলি স্ট্রাকচার্ড হয়, হ্যাঁ। মোর অ্যাক্টিভ টিচারটা খুব অ্যাক্টিভ হয়। কোলাবোরেশন, হ্যাঁ, কোলাবোরেশনের মাধ্যমে যেহেতু সলভ হয়, পড়ানো হয়, সেই কারণে সোশ্যাল স্ট্রাকচার হাই হয়। নেক্সট আসি সাপোর্ট সিস্টেম। সাপোর্ট সিস্টেমে কি বলছে, যে ইট রিকোয়ার্স দ্য টিচার টু বি ওয়েল অর্গানাইজড ইন টার্মস অফ প্রিপারেশন অ্যান্ড অর্গানাইজেশন অফ দ্য লার্নিং ম্যাটেরিয়াল। অর্থাৎ এখানে সাপোর্ট সিস্টেমে আসুবেলের মতে প্রত্যেকটি পাঠ বিষয়ে একটি নিজস্ব বিন্যাসের ক্রম আছে। অ্যাডভান্স অর্গানাইজার মডেলে সাপোর্ট সিস্টেমে যে সাপোর্ট সিস্টেম অর্থাৎ যে জিনিসটা সাপোর্ট করে, ঠিক আছে, যে পড়ার সময় যে জিনিসটা মডেলকে সহযোগিতা করে, সে এখানে কিন্তু মডেলের সহযোগিতাতন্ত্র হলো পাঠ্যবস্তুর যৌক্তিক বিন্যাস, ঠিক আছে।
একটা ক্রম অনুসারে যদি বিষয়বস্তু উপস্থাপন করা যায় তাহলে বিষয়বস্তুটা অর্থপূর্ণ হয়ে উঠবে। ওকে, নেক্সট আসি প্রিন্সিপালস অফ রিয়াকশন। প্রিন্সিপালস অফ রিয়াকশন কি? টিচার প্লেস দ্য মেজর রোল। এখানে টিচার সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখেন। প্রথমে টিচার অর্থাৎ শিক্ষক সব নিজের নিয়ন্ত্রণে রাখেন, সেই কারণে টিচার প্লেস দ্য মেজর রোল। নেক্সট ফ্যাসিলিটেটর। হ্যাঁ, এখানে টিচার ফ্যাসিলিটেটর হিসেবেও কাজ করে। ফ্যাসিলিটেটর কি? ফ্যাসিলিটেটর হচ্ছে, এখানে যেহেতু টিচার হচ্ছেন ফ্যাসিলিটেটর, উনি কি করেন? ফ্যাসিলিটেটর কাজ হচ্ছে কাউকে খুব সহজে এগিয়ে দেওয়া। তো টিচার এখন এইখানে সেই রোলটা প্লে করে। নেক্সট ক্ল্যারিফাইং অল ডাউটস অফ স্টুডেন্টস। স্টুডেন্টের যে সমস্ত প্রশ্ন সেগুলো যেহেতু টিচারের সামনে স্বাধীনভাবে উপস্থাপন করতে পারে, সে কারণে টিচার সব তার কৌতূহল বা প্রশ্নগুলোর ক্ল্যারিফাই করতে পারে। ওকে, এই গেল হচ্ছে আমাদের অ্যাডভান্স অর্গানাইজার মডেল। অ্যাডভান্স অর্গানাইজার মডেলের অ্যাকচুয়ালি যদি অ্যাপ্লিকেশন বলতে যাই, যে ব্যবহার যদি বলতে যাই, তাহলে প্রথমত এই মডেল রিসেপশন লার্নিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অ্যাডভান্স অর্গানাইজার মডেল রিসেপশন লার্নিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি এই অ্যাডভান্স অর্গানাইজার মডেল শিক্ষার্থীদের নতুন ধারণা গঠনে সহায়তা করে। ওকে, এই মডেল এক্সটেন্ডেড কারিকুলাম সংগঠনেও ব্যবহার করা হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে শিক্ষার্থীদের নিকট অ্যাডভান্স অর্গানাইজারের মাধ্যমে বিষয়গত ধারণা ধাপে ধাপে উপস্থাপন করা হয়, সেই কারণে এক্সটেন্ডেড কারিকুলামেও ব্যবহার করা হয়। ওকে, দেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কোনো রকম ডাউট থাকে, তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।